হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি পিয়ালি তোমাদের সামনে হাজির হলাম। তো এখানে দেখতেই পাচ্ছ পোস্ত নিয়েছি। পোস্তটাকে প্রথমে শুকনো অবস্থায় খানিকটা গুঁড়ো করে নিয়েছি, মানে ডাস্ট মতো করে নিয়েছি। তারপরে দেখো আবার ওই যে ডাস্ট করা পোস্তটার মধ্যে হচ্ছে তোমার সামান্য পরিমাণ জল আর লঙ্কা দিয়ে আবার একটা মিহি পেস্ট করে নেব। তো চলো পেস্টটা করে নিই। তো দেখতেই পাচ্ছ কীরকম পেস্ট করেছি। তো তোমরা একেবারেও করতে পারো, সুবিধার জন্য আমি প্রথমে আগে পোস্তটা দিয়ে একবার হচ্ছে মানে ব্লেন্ডারে আর কি ভালো করে হচ্ছে মিক্স করে নিয়েছি মিক্সিতে। তারপরে একটু গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, মানে তোমার ধুলো ধুলো টাইপের হয়ে গেছে। তারপরে তার মধ্যে লঙ্কা জল দিয়ে এরকম মিহি একটা পেস্ট করেছি। তো কি বানাচ্ছি চলো দেখা যাক। তো একদম সিম্পল রান্না, পরোটা রুটি সবের সাথেই খেতে পারো আর খেতে দুর্দান্ত হয়। তোমরা সবাই হয়তো বানাতে পারো। তো আমি কিভাবে কম উপকরণে চটজলদি বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতেই পাচ্ছ আমার পোস্ত বাটা কমপ্লিট। তো একটু পোস্তটা বেশি লাগবে, 4-5 চামচ পোস্ত নিও তাহলেই হবে, যেটা যেরম করবে সেই পরিমাণে আর কি পোস্তটা লাগবে। আর এইদিকে দেখো 5খানা আলু নিয়ে নিয়েছি। তো আলুর সাইজটা কেমন তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো এবারে আলুগুলোকে কুটে নেওয়া যাক। তো এই দেখো আলু আমার কোটা কমপ্লিট। আলুগুলোকে ডুমো ডুমো করে কুটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর কড়াইতে দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল। আমার এখানে মানে সাদা তেল আর সর্ষের তেল মিক্সড করা, মানে আমাদের ওইভাবেই খাওয়া হয়, সর্ষের তেল আর সাদা তেল মিক্সড করে খাই। পুরো সর্ষের তেলও খাই না, পুরো যেগুলোই একদম না দিলেই নয় পুরো সর্ষের তেল, পুরো সর্ষের তেলে খাই। নাহলে সর্ষের তেল আর সাদা তেল মিক্সড করে রান্না করি। তো এখানে দিয়ে দিয়েছি কড়াইতে তেল। এখন শীতকাল বলে তেল গরম হতেও একটু দেরি হয়, প্রথমে কড়াই গরম হতে টাইম লাগে। এখন সব কিছুতেই তেল গরম হতে শীতকাল বলে খুব দেরি হয়, রান্না হতেই দেরি হয়। তো আমি কিভাবে চটজলদি কম উপকরণে একদম সিম্পলভাবে তৈরি করি সেটাই দেখো। তো আজকের বানাবো বলেই দিই, আজকের বানাবো হচ্ছে আলু পোস্ত। তো দেখতে পেলে তেল গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে দিলে তেলের মধ্যে একটা সুন্দর স্মেল যে আসে ওটাই ভালো লাগে, রান্নার মধ্যে একটা খুব সুন্দর গন্ধ হয়, তো ওটাই খুব ভালো লাগে। তো প্রথমেই দেখতে পাচ্ছ তেলের মধ্যে কালো জিরে দিয়ে দেওয়া হলো। এরপর দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা তোমরা দুটো দিতে পারো, আমার যেহেতু মেয়ে খাবে ঝাল লাগবে বলে ওই জন্য আমি একটা শুকনো লঙ্কাকে দুভাগ করে দিয়েছি, তোমরা চাইলে 2-3টেও দিতে পারো। এরপর হলুদ দিয়ে দিচ্ছি যাতে না ছিটকায় বলে, তো আমি তাই করি। অনেকটা আলু দিয়েও হলুদটা দিতে পারো। যারা আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, যারা আলুটাকে সেদ্ধ করবে না তারা আলু দিয়ে হলুদ দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এদিকে দেখো আমার আলু সেদ্ধ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। সেদ্ধ করা আলুগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর একটু ভালো নাড়িয়ে নেবো, ভালো করে আর কি মিক্সড করে নেবো আর কি। তো আলুটা সেদ্ধ না করলেই ভালো, আমার যেহেতু আমি তাড়াতাড়ি করব তাই আলু সেদ্ধ করে নিয়েছি। কি বলো তো, আলু সেদ্ধ না করলে তুমি যদি কাঁচা আলু নাও একটু ছোট ছোট পিস করে নেবে, তো ভেজে নেবে, তাহলে হচ্ছে ডাটো ডাটো থাকবে। আমি একটু মানে কাদা কাদা করব বলে ওই জন্য আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, আর তাড়াতাড়ি হবে বলে সত্যি কথা। এদিকে দেখো পোস্ত যেটা বেটে রেখেছিলাম, তো ওই পোস্ত বাটাটা আর কি দিয়ে দিলাম পরিমাণ মতো। তুমি যে পরিমাণ আলু নেবে পোস্তটা সেই বুঝে দেবে আর কি, পোস্তর পেস্টটা সেই পরিমাণই করবে। তো আলুর মধ্যে দেখতেই পাচ্ছ পোস্ত বাটাটা দিয়ে দিলাম। আমি এখানে 4-5 চামচ পোস্ত নিয়েছিলাম, পোস্ত নিয়ে বেটে নিয়েছিলাম। তো এটা তোমার একদম মানে চটজলদি একটা পদ হয়ে যাবে রাত্রিবেলায়। শীতকালের দিনে তো আর সেইভাবে রান্না করতে ইচ্ছা করে না কারো, সত্যি কথা বলতে কি। তো তাড়াতাড়ি এবারে কীভাবে রান্না শেষ করা যায় সেটাই বড় কথা। সেই জন্য তোমাদের জন্য, আর বেশিরভাগ এখন সবাই রাত্রিবেলা প্রায় রুটি খায়, খুব কমজনই ভাত খায়। আমি যেমন ভেতো বাঙালি, আমি ভাত খাই, কিন্তু বেশিরভাগই সবাই রুটি পরোটা এইসবই খায় রাত্রিবেলা। তো তার সাথে এটা পুরো একদম জমে যাবে। একবার যদি কেউ না করে থাকো একবার ট্রাই করে দেখতে পারো। বেশি উপকরণ না, কিচ্ছু না, শুধু পোস্ত আর আলু বাড়িতে থাকলেই মোটামুটি হয়ে যাবে। এরপর দেখো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, দেখলেই স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন তো স্বাদ মতো দেবে, পরিমাণ মতো যে যেরম নুন খাও আর কি।
তো ভালো করে এরপর মিক্সড করে নিচ্ছি। এরপর দেখবে চিনি দিয়ে দেবো। চিনিটা না এই পোস্ততে চিনিটা একটু মোটামুটি দেবে। পোস্ত এমনিই মিষ্টি হয় সেটা না, একটু চিনি দিয়ে দেবে, ভালো লাগবে, কারণ নুন চিনির ব্যালেন্সটা খুব দরকার রান্নায়। দেখো চিনি দিয়ে দিলাম। পোস্ত এমনিই কিন্তু একটা মিষ্টি জিনিস। তো দেখতেই পেলে চিনিটাও দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ। এরপর ওই যে পোস্তর যে বাটিটায় রেখেছিলাম সেই বাটিটায় একটু জলে ধুয়ে আর কি ওই জলটুকুই দিয়ে দিলাম, আর বেশি জল লাগবে না এখানে। কিন্তু এখানে কাদা কাদাই হবে, শুকনো শুকনো। তো জলের পরিমাণ একদম সামান্য দেবে, খুব বেশি জল দেবে না, তাহলে কিন্তু মানে পাতলা হয়ে যাবে। তো জলের পরিমাণটা দেখেই নিলে আমি ওই পোস্তর যে বাটিটায় রেখেছিলাম ওই ধোয়া জলটাই দিলাম। তো এবার শুকনো হয়ে গেলেই মোটামুটি রেডি আমার আলু পোস্ত। দেখো হয়েই গেছে। তো এবারে গরম গরম পরিবেশন করবে। আর যারা যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করবে। থ্যাংক ইউ।